হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা কথা বলবো ভিভো S12 প্রো এই ফোনটি নিয়ে। আর এই ফোনটির মূল হাইলাইটের বিষয় হচ্ছে এই ফোনটিতে থাকতে যাচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1200 ফ্ল্যাগশিপ প্রসেসর। ফোনটিতে আরও থাকতে যাচ্ছে 120 হার্জের OLED প্যানেল এবং দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি। আর এইসব বিষয় নিয়েই ফুল ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই ফোনটিতে কি স্পেসিফিকেশন দিয়ে ভিভো আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে, এই ফোনটির প্রাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত হতে পারে, এই ফোনটি কবে লঞ্চ হবে, এছাড়া জানাবো প্রাইস অনুযায়ী ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোন হতে যাচ্ছে। আর আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখার জন্য। আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও মিস না হয়ে যায়। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমেই আমরা আলোচনা করব এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে। ব্যাক সাইডে এই ফোনটিতে থাকতে যাচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, সামনে থাকতে যাচ্ছে ডুয়েল সেলফি ক্যামেরা, আর এখানে ব্যবহার করা হবে নচ ডিসপ্লে। তবে এই বর্তমান সময়ে এসে এই নচ ডিসপ্লে আমার কাছে ততটাও বেশি ভালো লাগেনি। আর যদি এই ফোনটিতে পাঞ্চল কাটিং ডিসপ্লে ব্যবহার করা হতো তাহলে ডিসপ্লেটা দেখতে আরও বেশি স্টাইলিশ লাগতো। ফোনটি মার্কেটে পাওয়া যাবে তিনটি কালার ভেরিয়েন্টে। আর এই ফোনটির সামনে পিছনে দেওয়া হতে যাচ্ছে গ্লাসের প্রোটেকশন, ডিসপ্লেতে থাকতে যাচ্ছে গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। আর এই ফোনটিতে থাকতে যাচ্ছে ডুয়েল সিম কার্ড স্লট এবং সাথে দেওয়া হবে একটা এক্সট্রা মেমোরি কার্ড স্লট, যার ফলে আপনি আপনার ইচ্ছে মতো ফোনের স্টোরেজটাও বাড়িয়ে নিতে পারবেন। তো ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটির ডিসপ্লেতে ভিভো 6.7 ইঞ্চি মাপের 120 হার্জের OLED প্যানেল দিয়ে নিয়ে আসতে যাচ্ছে। আর এই ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হতে যাচ্ছে কাট ডিসপ্লে। আর এই ফোনটির ডিসপ্লেটা হতে যাচ্ছে HDR10+ সাপোর্টেড ডিসপ্লে। ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও ভালোই দেওয়া হতে যাচ্ছে। আর ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে যেমন ভালো লাগবে, সানলাইটও তেমনি ভালোই পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। আর এই ফোনটি পিক ব্রাইটনেস হতে যাচ্ছে 2000 নিটস। তো ডিসপ্লে কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। এখানে 120 হার্জের সাথে OLED প্যানেল দিয়ে নিয়ে আসার ফলে ডিসপ্লে তো আপনি অনেক ভালো স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ব্যাক সাইডে এই ফোনটিতে যে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে যাচ্ছে, এখানে দেওয়া হতে যাচ্ছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। ফোনটিতে আরও থাকতে যাচ্ছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, সামনে থাকতে যাচ্ছে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, সামনে থাকতে যাচ্ছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আরও থাকতে যাচ্ছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনের ক্যামেরা দিয়েও 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই ফোনটির সেলফি ক্যামেরাকেই মূলত ভিভো বেশি হাইলাইট করছে। তো ফোনটির ক্যামেরা কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। এছাড়া এখানে থাকতে যাচ্ছে সুপার নাইটস্কোপ মোড, পেয়ে যাবেন সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট এবং সুপার ম্যাক্রো শট মোড। অর্থাৎ একটা ফোনের ক্যামেরা সেকশনে যেসব সেন্সর আমাদের সাধারণত প্রোভাইড করা হয়ে থাকে সবই থাকছে এই ফোনটিতে। আর এই ফোনটির সামনে পিছনে দেওয়া হতে যাচ্ছে OIS, যাতে করে আপনি নড়াচড়া করা অবস্থায়ও ভালোই স্টাবিল ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার আমরা আলোচনা করব এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1200 প্রসেসর, যেটা হতে যাচ্ছে 2021 সালের সবথেকে লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর, যার পারফরমেন্স এক কথায় দুর্দান্ত। আর এই ফোনটিতে আপনি গেমিংয়ের জন্য পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9-এর পাশাপাশি সব ধরনের বড় বড় অ্যাপসগুলো ভালোই স্মুথ প্লে করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স ব্যবহার করা হতে যাচ্ছে অ্যান্ড্রয়েড 12 এবং অরিজিন ওএস। মার্কেটে ফোনটি লঞ্চ করা হবে দুইটি র্যাম রম ভেরিয়েন্টে, যার বেস ভেরিয়েন্ট শুরু হতে যাচ্ছে 6128 জিবি আর টপ ভেরিয়েন্ট হতে যাচ্ছে 8128 জিবি। আর এই ফোনটিতে ব্যবহার করা হতে যাচ্ছে LPDDR4 এক্সাম এবং UPS 2.2 স্টোরেজ। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। এই ফোনটিতে ব্যাটারি হিসাবে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি এবং বক্সে প্রোভাইড করা হতে যাচ্ছে
44 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবার আসা যাক এই ফোনটি প্রাইস কত হতে পারে এই নিয়ে। এই ফোনটি প্রাইস হবে ইন্ডিয়ান রুপিতে আশা করা হচ্ছে 30 থেকে 32,000 রুপির আশেপাশে, যেটা বাংলাদেশে মার্কেটে পাওয়া যাবে 40 থেকে 42,000 টাকায়। তবে এই ফোনটি অফিসিয়ালভাবে বাংলাদেশে মার্কেটে আসলে এই ফোনটি প্রাইস আরও একটু বেশি হয়ে যাবে। তো এই বাজেটে এই ফোনটি আমার কাছে মনে হয়েছে এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে। আর এই ফোনটিতে যেমন থাকতে যাচ্ছে দুর্দান্ত গেমিং প্রসেসর এবং দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি। আর আপনারা যারা ভালো ক্যামেরা কোয়ালিটি এবং গেমিং কোয়ালিটির ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ফোনটি বেস্ট চয়েস হতে পারে। আর এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।